নমস্কার, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন এপিসোড নিয়ে। আর আপনারা আমার আগের এপিসোডে দেখেছিলেন 12ই অক্টোবরের সকাল থেকে বিকেল পর্যন্ত। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত সেই ভিডিওতে মুঘল গার্ডেন ঘোরা দেখিয়েছিলাম। আর আজ দেখাবো যে 12ই অক্টোবর বিকেলবেলা আমরা যে শিকারা রাইড করেছিলাম সেই ভিডিও। আর আমরা কিন্তু ওই রাতেই হাউস বোটে ছিলাম, আর সেই ভিডিও কিন্তু আপনারা এই এপিসোডে দেখতে পাবেন। আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা খুব ধৈর্য ধরে দেখবেন, কারণ এটা কিন্তু একদম অন্যরকম ভিডিও হতে চলেছে। শিকারা চড়ার জন্য আমরা 7 নম্বর গেট ইউজ করেছিলাম। ওখানে আমরা দর কষাকষি করে একটা মাঝামাঝি জায়গায় নিয়ে এসেছিলাম আর উঠে পড়েছিলাম আমাদের শিকারাতে। আর ওঠার সাথে সাথেই পাশে চলে এসেছিল ফল বিক্রেতা, আর তার অনুরোধে কিন্তু আমরা ফলের যে চাট ওরা বানিয়ে দিয়েছিল সেটা আমরা খেয়েছিলাম। যথেষ্ট সুন্দর ছিল, আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। ডাল লেকে বসে আমরা শিকারাতে, আর সেখানে জলে হাত না দিয়ে কি থাকা যায়, তাই একটু জল ঘাটা তো জরুরি, তাই না বলুন? আর আশপাশ দিয়ে সমানে কোনো না কোনো শিকারা চলে যাচ্ছে, আর সুন্দর সুন্দর পাখির পাহাড় দেখুন, সেই শিকারার ওপর বসে আছে পাখি। এই যেন অদ্ভুত একটা দৃশ্য। আর এই যে এনারা কিন্তু ওখানে বসে ফিশিং করছিলেন। আর ওই পাতাগুলো দেখলেন, ওই পাতাগুলো কিন্তু পদ্ম পাতা। আসলে জুলাই আগস্ট মাসে কিন্তু আসলে আপনারা পদ্ম দেখতে পাবেন। এখানে অদ্ভুত একটা বিষয় হলো, এই জলের মধ্যেও অদ্ভুতভাবে মাটিগুলো ভেসে বেড়ায় স্থলভূমির মতন। আর ওখানে কিন্তু আমার ভিডিও লক্ষ্য করলে দেখতে পাবেন চাষাবাদও হচ্ছে। এ একটা অদ্ভুত ব্যাপার। আর যে হাউসবোটগুলো আপনারা দেখছেন তার পিছনে গেলেই কিন্তু যাদের হাউসবোট যারা মালিক পক্ষ, তাদের বাড়ি কিন্তু সেই পিছন দিকেই, তারা ফ্যামিলি নিয়ে পিছন দিকে থাকেন। ডাল লেককে কিন্তু আমরা কাশ্মীরের তাজরত্ন কিংবা শ্রীনগরের রত্ন বলেও জেনে থাকি। এটি কিন্তু আসলে একটা হ্রদ। বিশাল জায়গা জুড়ে কিন্তু এই ডাল লেক অবস্থান করছে। ডাল লেকে যারা বাস করেন তারা কিন্তু সম্পূর্ণরূপেই ডাল লেকের ওপর নির্ভরশীল, কারণ ডাল লেকে কিন্তু মাছ ধরা একটা জীবিকার মতো। আর ডাল লেকের মানুষরা কিন্তু ওই স্থলজ জাতীয় জমির ওপরেই চাষ করে থাকে। ওখানকার মানুষেরা ওই স্থলজ ভূমির উপর চাষ করেই কিন্তু একে অপরের সাথে জীবিকা নির্বাহ করে। একে অপরের সাথে বিনিময় মাধ্যমে কিন্তু এই জীবিকা নির্বাহ হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমরা আসলে চলে এসেছি মিনা বাজারে। এটা কিন্তু ডাল লেকের মিনা বাজার। এই মিনা বাজার কিন্তু একটু অন্যরকম, কারণ এই বাজারটা কিন্তু সম্পূর্ণ জলের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আপনারা নৌকা বিহার করতে করতে নৌকা রেখে দোকানে গিয়ে নিজের পছন্দ মতন জিনিস কিনে আনতে পারেন। আর এই যে পাখির যে পরিবার দেখতে পাচ্ছেন, ওরা সমানে ডুব মারছে আর উঠে পালাচ্ছে, কিছুতেই আমাদের কাছাকাছি এসে ধরা দিচ্ছে না। এইখানে এসে আমাদের বলা হলো যে এখানে কিন্তু হায়দার মুভি শুটিং হয়েছিল। এই জায়গাটা কিন্তু হায়দার মুভিতে দেখতে পাওয়া গিয়েছে। আর এই আমরা ঘুরতে ঘুরতে কিন্তু
লেকের অনেকটা অংশই ঘুরে ফেলেছি। আমি এখন আপাতত ভয়েসটা দেব না, আপনারা নিজেরাই ডাল লেক দর্শন করে নিন আমার চোখ দিয়ে। আর বলে রাখা ভালো, এই হচ্ছে কাভাটি। এই সুন্দর পাত্রটা দেখছেন, এর মধ্যে কিন্তু কাভাটি ওরা রাখে, আর এতে নাকি ভীষণ গরম থাকে, বারবার জল গরম করার কিন্তু দরকার হয় না। ওর মধ্যেই চারপাশে চারকোল দিয়ে রাখা থাকে, জ্বলন্ত চারকোল, আর ভেতরে থাকে চা, আর তার মধ্যে দেওয়া হয় বিভিন্ন রকমের বাদামের গুঁড়ো। আহা, সে যে কি আনন্দের মুহূর্ত, সেটা হয়তো শিকারায় বসে কাওয়াটি খেতে খেতেই অনুভব করা যায়। বাকিটা আপনারা দেখুন। এইদিক ওইদিক ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছি বটডালে। মানে এই যে ডাল লেক, তার দুই পাড়েই কিন্তু হাউস বোট আছে। এটাই এখানের প্রধান বৈশিষ্ট্য। অন্য দিকের কিন্তু একমাত্র একদিকেই হাউস বোটগুলো রাখা থাকে, কিন্তু এই পাড়ের দু পাড়েই কিন্তু হাউস বোটগুলো রাখা আছে। আপনারা পছন্দ মতন ভাবে চয়েস করে নিতে পারেন আপনারা কোথায় থাকবেন। আমরা কিন্তু ছিলাম দোনো প্যালেস বলে একটা হাউস বোটে। আসলে দোনো নাম রাখার একটা কারণ আছে। যে হাউস বোটে ছিলাম তাদের দুই ভাইয়ের দুটো হাউস বোট পাশাপাশি আছে, আর সত্যি ভীষণ সুন্দর হাউস বোট। আপনারা অবশ্যই একটু পরেই সেই হাউস বোট নিজের চোখেই দেখে নেবেন। ফ্লোটিং মার্কেটে আরও একটা বিজনেস হচ্ছে, এই ফটো তুলে আপনাকে সার্ভিস দেওয়া। এই সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে আর আপনাকে সন্ধেবেলায় ওরা সেই ফটো প্রিন্ট আউট করে দিয়ে যাবে, আর আপনাদের কাছ থেকে টাকা নেবে। আর আপনারা কিন্তু অবশ্যই এখানেও দর করে নেবেন। ওরা সবসময়
দাম বেশি বলবে, আর আপনারা কিন্তু ধৈর্য ধরে সেটাকে কমাবার চেষ্টা করবেন। এই যে ছোট ছোট খুদেরা সুন্দর সুন্দর জামা পরে কিন্তু দারুণ দারুণ ছবি তুলেছে। আমাদের দোনো প্যালেসের এই হলো ডাইনিং রুম, একটা সুন্দর মুগ্ধকর ডাইনিং রুম, সুন্দর সাজানো, হেন কোনো জিনিস নেই যা এই হাউসবোটের মধ্যে আপনারা দেখতে পাবেন না। ফ্রিজ, টেবিল, সোফা, এসি সব কিছুই কিন্তু এর মধ্যে সুন্দরভাবে সাজানো আছে। ইনফ্যাক্ট একটা সুন্দর রান্নাঘরও আছে। আপনারা নিশ্চয়ই দেখলেন যে সুন্দর রান্নাঘরে কিন্তু আপনারা রান্না করে অথবা ওনাদের অর্ডার দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে পরপর 3টে রুম ছিল, আমাদের 3টে ফ্যামিলি কিন্তু এখানেই ছিলাম। আর ঘরগুলো কিন্তু সুন্দর করে সাজানো ছিল। আপনাদের কোনো রকম অসুবিধাই কিন্তু হাউসবোটে থাকলে হবে না। আপনারাও কিন্তু ঘুরতে এসে এই দোনো প্যালেসে থাকতে পারেন। আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখতেই পেলেন আমি ডাইনিং রুম থেকে এন্টার করে প্রথম রুমে এসেছি, আর সুন্দর সুন্দর কাঠের আসবাবে কিন্তু প্রথম রুমটা সাজানো আছে। আর উপর থেকে নিচ অবধি কিন্তু জানলায় পর্দা দেওয়া আছে। কোনোভাবেই কিন্তু আপনাদের ঠান্ডা লাগবে না। মোটা মোটা পর্দা দিয়ে কিন্তু হাউসবোটটা সাজানো। আর এই হলো রান্নাঘর। সুন্দর সুন্দর ক্রকারিজ আইটেম আছে। এখানে আপনারা চাইলে রান্না করে অথবা ওনাদের অর্ডার দিয়েও কিন্তু খেতে পারেন। এরপরেই কিন্তু সেকেন্ড রুম, আর সেকেন্ড রুমটাতেও কিন্তু একই ব্যবস্থা। এই যে একটা এক্সট্রা করে খাট আমাদের ছিল, যদি মনে হয় যে আপনারা কেউ আলাদা শোবেন, বেশি কেউ আছে আপনাদের দলে, তাহলে কিন্তু ওই একটা
একজন মাত্র কিন্তু ওই খাটে শুতেই পারবেন। আর ওখানের একটা নিয়ম কিন্তু আছে, সেটা হলো যে নিচে জল ফেলা বা কোনোভাবেই যাবে না। এখানে বাথটবে বসেই স্নান করতে হবে। যেভাবেই হোক নিচে জল ফেলা কোনোভাবেই যাবে না। আর সুন্দরভাবে বাথরুমটা কিন্তু সাজানো আছে। আপনারা দেখতেই পেলেন ওখানেও লেখা আছে যে নিচে কোনোভাবেই জল ফেলা যাবে না, বাথটবে বসেই স্নান আপনাদের সারতে হবে। আর এই দেখুন সুন্দর করে সুন্দর সুন্দর লাইট দিয়ে ইনফ্যাক্ট কিন্তু ওরা হাউসবোট সাজিয়ে রেখেছেন। এরপরে কিন্তু আছে আমাদের 3 নম্বর রুম। এইবারে কিন্তু আমরা চলেছি 3 নম্বর রুমের দিকে। দেখুন এই রুমটাও কিন্তু একইভাবে সাজানো। আর এখানে পর্দাগুলো কিন্তু বারবার বলছি খুবই মোটা, যাতে ঠান্ডা কোনোভাবেই কিন্তু ভেতরে না আসতে পারে। এই ব্যাপারে কিন্তু ওনারা খুব ভালোভাবে ব্যবস্থা নিয়েছেন। আর সাজানোর ব্যাপারে তো কোনো কথাই হবে না। এখানে একটা এক্সট্রা সাইড রুম ছিল যেখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন। দেখেছেন প্রত্যেকটা রুমেই একটা সিঙ্গেল খাট দেওয়া ছিল। আর এই হচ্ছে টেবিল, যেখানে বসে আপনারা আড্ডা মারতে পারেন, চা কফি খেতে পারেন। এই হলো যেখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন। এর ভিতরে সাজগোজের জিনিস সুন্দরভাবে সাজিয়েও রাখতে পারেন। এই হাউসবোটে এতই জিনিস আছে যে 2 দিন কাটানো কোনো ব্যাপারই হবে না। সুন্দর 2 দিন আপনাদের কেটে যাবে। কেমন লাগলো আমাদের এই ডাল লেক ভ্রমণ, আর তার সাথে হাউসবোটে থাকার একটা অভিজ্ঞতা, ছোট্ট অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো পুরো ভিডিওটা। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবথেকে বড় আকর্ষণ আসবে পরের ভিডিওতে। সেটা কি দেখার জন্য অবশ্যই ওয়েট করে থাকতে হবে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন।